বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর আজকে কেডিএসের একটা রিভিউ অ্যানালিসিস দিব। কেডিএসটা উঠে আসার সময় হয়েছে মনে করতেছি। আমি আপনাদেরকে বলে রাখছিলাম যে ভালো হতে যাচ্ছে, ভালো হবে বা ভালো হয়েছে, এই ধরনের অ্যানালিসিস দিব। আমি তো ওই যে একটা শেয়ার উঠতেছে বুম বুম অবস্থা, মুভমেন্ট করছে, তখন গিয়ে 2-3 টাকা টার্গেট দেখানো, এসব তো আমি করি না, আপনারা জানেন। আমি একটা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি, পারফেক্ট অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি, যেখানে একটা সময় গিয়ে যে বিনিয়োগকারী সে সুফল পাবে। একটা সময় গিয়ে মানে মুভমেন্ট শুরু করার পর থেকে একটা টার্গেট লেভেলে শেয়ারটা যাবে বা যায়, আপনারা দেখতে পাইছেন। আসেন এখন কেডিএসের অ্যানালিসিসে আসি। কেডিএসের অ্যানালিসিস আমার দেয়া ছিল, এরপরও একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি। রিভিউ অ্যানালিসিস বলতে পারেন বা নিউ অ্যানালিসিসও বলতে পারেন। কেডিএসকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন কেডিএসের অ্যানালিসিস শেয়ার করব, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনার সাথে থাকেন। দেখেন, কেডিএসের অ্যানালিসিস দেওয়ার আগে আমি একটু ইচিমুকুটা নিই। কেডিএস অনেক লং টার্গেট শেয়ার, আমি আগেও বলছি, এখনও বলতেছি। কেডিএস টেকনিক্যালি ভালো অবস্থায় আছে। ডে চার্টে ফিউচার ক্লাউড গ্রিন এবং বাই সিগন্যাল দিতে যাচ্ছে। তানকেনসেন এবং কুজেনসেনে কারেকশান বা সাইডওয়ে শেষ করে ফেলছে, তবে একটা জায়গায় একটু সমস্যা আছে। সেই সমস্যাটা সলভ হয়ে গেলে কেডিএসের উঠে আসাটা অনেকটা আশা করা যাবে বা আশা করা যায়। এমএসিডি সুন্দর পজিশানে আছে, বুলিশ পজিশানে আছে, যদিও ডাইভারজেন্সে আছে, নেগেটিভ কনভারজেন্সে আছে, কিন্তু সুন্দর পজিশানে আছে। এমএসিডি কি বাই সিগন্যাল দিয়ে ফেলছে? হ্যাঁ, এমএসিডি বাই সিগন্যাল দিয়ে ফেলছে আজকে কেডিএসে ডে চার্টে। এরপরে যদি আমরা অরুণ দেখি, অরুণে আমরা কি দেখতে পাচ্ছি? অরুণে আপ ট্রেন্ড, কেডিএসের আজকে থেকে আপ ট্রেন্ড দেখাচ্ছে। এবং আমরা যদি অসাম দেখি, অসামের মোমেন্টাম পজিটিভ সাইডে আছে। এই দেখেন, পজিটিভ সাইডে আছে এবং গ্রিন আছে। সুতরাং এই বুলিশ মোমেন্টাম বা পজিটিভ মোমেন্টামে আছে কেডিএস। ট্রেন্ড ভালো আছে, ওকে আছে, এমএসিডি ওকে আছে, সব মিলিয়ে ওকে আছে। তো কেডিএস নিয়ে আসলে আমি আগে অনেক অ্যানালাইসিস করছি। আগের 100 লেভেলটাও আমার অ্যানালিসিসে ওকে ছিল। এগুলো আমার গ্রুপে ছিল আর কি, ফেসবুক গ্রুপে। তো কেডিএস নিয়ে আমি তো পজিটিভ থাকবোই, কারণ আমি এগুলো তো আগে ওকে করছি অ্যানালিসিস দিয়ে, এগুলো নিয়ে ট্রেড করছি, এই আর কি। তো এখন দেখেন, ইচিমুকুতে ভালো অবস্থা। ডেতে আমি একটু উইকলিটা দেখি, উইকলিতেও ভালো আছে। সব মিলিয়ে কেডিএসের আপডেট বা একটা নতুন অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব বা করতেছি। আশা করি আপনারা সাথে থাকবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, কোনো ধরনের কারো ক্ষতি হওয়ার টার্গেটে বা ক্ষতি করার টার্গেটে এই অ্যানালিসিস না। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আপনারা আমার আপডেটেড অ্যানালিসিস পেতে পারেন। আসেন এখন কেডিএসের অ্যানালিসিসে চলে যায়। বিভিন্নভাবে আসলে কেডিএসের অ্যানালিসিস দেওয়া যায়। আমি একটু দেখি কিভাবে দেওয়া যায়। আমি যদি এটাকে রেজিস্ট্যান্স ধরি, এক্স এ, না, এটা আমার কাভার হয় না। কাভার না হলে আমি নিব না, দেখাবো না। আগে মনে এভাবে দেখাইছিলাম। কেডিএসের অ্যানালিসিস আমি দিতে গিয়ে আমি মূলত এখানে একটা সাপোর্ট টানলাম। কেডিএসের কনফার্ম হবে তখনই এন্ট্রি, যখন কেডিএস এই টপটা ক্রস করবে, এই 53, তখন কেডিএসের এন্ট্রিটা ওকে হবে। এই বটম থেকে আমি একটা টানলাম,
আর একটা টপ টানলাম, $70। তাহলে KDS এর নেক্সট টার্গেট কত? 70 হয়ে গেল। খুব সহজ ক্যালকুলেশন, খুব সহজ হিসাব। এখন আমি যদি ফিবোনাচি দিয়ে টানি, দেখেন KDS আসলে বরাবর নেক্সট টার্গেট হলো 70, এটা নেক্সট টার্গেট। তাইলে KDS এর পরের টার্গেট কত হইতে পারে? সেভেন্টির পরে KDS এর একটা টার্গেট হলো 95 অ্যাজ পার ফিবোনাচি। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমি এখান থেকে একটা মেজারমেন্ট নিই, কি পাই দেখি। না, এটা মিলে না। আমি ফিবোনাচি দিয়ে দেখাইলাম, নেক্সট টার্গেট হচ্ছে 95, এর পরেরটা, এর আগে হচ্ছে 70 এইটা। তবে এই ক্ষেত্রে KDSকে এটা পার হতে হবে। KDS এটা পার করে ফেলবে, আশা করি বেশি সময় নেবে না। এখন KDSকে আমি এভাবেও দেখাইতে পারি, হারমোনিক প্যাটার্ন দিয়ে ABCD প্যাটার্ন। ও আচ্ছা, এটা আমি অন্য মেজারমেন্টই দেখাচ্ছি, এটা দেখানো যাবে না। হ্যাঁ, এটাই হলো KDS এর টার্গেট 70 বর্তমান লেভেল থেকে। এর বেশি আর অ্যানালিসিসের কোনো প্রয়োজন হবে না। এবং নেক্সট টার্গেট হলো KDS এর 95, 70 মিট করার পরে। আশা করি বুঝতে পেরেছেন। এটা ফিবোনাচি দিয়ে দেখালাম, এর বাইরে অন্য কিছু না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।